পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হালকা হালকা দোল খাচ্ছিল। পুরো রেস্টুরেন্টটি কিন্তু পানির উপরে অবস্থিত। এটা কোথায়, দেখতে কেমন এবং খাবার দাবারও কেমন ছিল সব কিছুর রিভিউ কিন্তু থাকছে। এটা হচ্ছে ক্যাফে গড়িয়া, গড়িয়ার পাড়ে অবস্থিত। পুরো পার্কটি হচ্ছে কিন্তু পানির উপরে তৈরি করা। পুরো রেস্টুরেন্টটি কিন্তু এখন ঘুরে ঘুরে দেখাবো। এইখানে ঘর ঘর সিস্টেম করা, এটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আর পুরোটাই কিন্তু পানির উপরে ভাসমান। এইটা নতুন, এখানে ডেকোরেশনটা ফুল কভার হয় নাই, এখানে আরও কাজ বাকি আছে। খুব শীঘ্রই এই কাজগুলো হয়ে যাবে। উদ্যোক্তাদের জন্য কিন্তু বরাবরই আমার শুভকামনা এবং দোয়া থেকেই যায়। আজকাল বিষয়টা এমন হয়ে গিয়েছে কি, স্ট্যান্ড আর ক্যামেরা দেখলেই মানুষজন অনেক তাকাই থাকে। আর এইটা কিন্তু আমার কাছে খুব নার্ভাস লাগে। কেন লাগে এটা আমি জানি না। আমি হচ্ছে কি, মানুষজন যখন তাকাই থাকে তখন আমার নিজের ভিতর থেকে অনেক শরম লাগে। এই কারণে আমি কিন্তু ক্যামেরার সামনে তখন কথাও বলতে পারি না, কারণ এত বেশি নার্ভাস ফিল করি। যাই হোক, বাদ দিই এখন নিজের কথা। এখন এই রেস্টুরেন্ট সম্পর্কে তথ্য দিব। আশেপাশে যেদিকে দেখাচ্ছি সেদিকে কিন্তু পানি রয়েছে। পানির ভিতরে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে। এইখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমার আসতে লেট হয়েছে, আমার বান্ধবী অনেক আগে থেকে ওয়েট করতেছিল আমার জন্য। তখন এত মানুষ আসেনি, ও বলতেছিল তাড়াতাড়ি আয়। ও অনেকবার আমাকে কল দিতেছিল। দেন আমি এসে দেখি তো মানুষজন এখানে অলরেডি এসে পড়েছে, মানুষজনের ভিড় জমে গিয়েছে। সামনে তো আমি আগাতেই পারিনি, কারণ ওখানে মানুষ অনেক বসেছিল, খাবার খেতেছিল। আজকে বান্ধবীরা অনেক বেশি দুষ্টামি করছি। এইখানের রেস্টুরেন্টটা দেখতে কিন্তু আসলে ভালোই লাগে। খাবার মেড করতে কিন্তু বরাবরই একটু টাইম লাগে যে কোনো রেস্টুরেন্টে। তো এইখানে টাইম লাগলেও এইখানে আশেপাশে ঘুরতে ঘুরতে সেই টাইমের ভিতর খাবারটা রেডি হয়ে যাবে, যে কারণে আপনি বিরক্ত ফিল করবেন না। এইখানে আমি একটা মজার সিনারি ক্যাপচার করি। সেটা হচ্ছে, আশেপাশে যেহেতু পানিতে একটা বাচ্চার জুতা পড়ে যায়। ভাগ্যক্রমে এখানে একটি বোট ছিল, তারপরে বোটটায় এসে এখানে জুতা খুঁজতেছিল। এই বোটে ওঠার জন্য আমাকে অফার করতেছিল। আমি প্রথমে মজার বলছিলাম যে হ্যাঁ উঠবো, কিন্তু পরে দেখতেছি সে সিরিয়াসলি আমাকে বলতেছিল। তারপরে বললি যে না, আসলে আমি এখন ওঠার কোনো ইচ্ছা ছিল না। বরিশালের মানুষ নৌকা অনেক বিখ্যাত, নৌকায় তো অনেক ওঠা হয়, এটা তো আর আলাদা কিছু না। কিন্তু শাড়ি পরা থাকলে এটা আলাদা কথা ছিল, কারণ শাড়ি পরে নৌকায় উঠে একটা ছবি তোলার অনেক 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 ইচ্ছা, যেটা হঠাৎ করে একদিন পূরণ হয়ে যাবে। ড্রামগুলোর নিচে একেবারে জুতাটা চলে গেছে, চারপাশে খুঁজে পাচ্ছিলই না জুতাটা। এখানে অনেক কঠোর পরিশ্রম করতেছিল এই আঙ্কেল জুতাটা উদ্ধার করার জন্য। এইখানে আসলে কিন্তু সাবধান, যে কোনো সময় পানি কিন্তু আপনার মূল্যবান জিনিসটি নিয়ে নিতে পারে। এখানে তারা আপ্রাণ চেষ্টা করতেছিল জুতাটাকে উদ্ধার করার জন্য। এদের পক্ষ থেকে এত বড় হেল্পটা আমার কাছে কিন্তু আসলে অনেক বেশি ভালো লেগেছে। কিছুক্ষণ তাদের কার্যক্রম চলার পর দেখতেছি, আমি দূরে এসে বসার পর দেখতেছি যে জুতা উদ্ধার করা হয়ে গিয়েছে। আসলে এই মোমেন্টে অনেক হাসতেছিলাম আমি, কারণ আমার কাছে অনেক ফানি লাগছে। এখানে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম যে কৃত্রিম ঝর্ণা, তারপরে হচ্ছে গিয়ে লাইট সব কিছু অন করে দিয়েছে। তখন পার্কটিকে অনেক সুন্দর লাগতেছিল। আমরা খাবার অর্ডার দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। খাবারটা রেডি হতে একটু দেরি হয়, যাই হোক কোনো ব্যাপার না, ঘোরাঘুরি করতে করতে এটা ফিল হয় নাই। এরপরে খেতে বসি, কিছুক্ষণ পরে খাবার চলে আসে। আমি মোটামুটি হাংরি ছিলাম এবং আমার বান্ধবীও হচ্ছে গিয়ে হাংরি ছিল। ও বলতেছিল এত লেট করে কেন, এত লেট করে কেন। আমার আরেকটা ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে বলতেছিল 40 মিনিট টাইম দিছে, 40 মিনিট কি হয়েছে। আমি বারবার টাইম দেখতেছিলাম আর আমি বলতেছিলাম যে আমার বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে। যাই হোক, তারা আগেই বলে নিয়েছে যে পিৎজাটার মেড হতে কিন্তু 40 মিনিট সময় লাগবে। বলেছি ওকে ফাইন, ব্যাপার না। 40 মিনিট বসে খাবারটা বানিয়েছে, কিন্তু আমাদের খেতে 10 মিনিটও টাইম লাগেনি। খাওয়ার টেস্ট ভালো ছিল। আজকে কেউ নাই পাশে, একা একাই খাচ্ছি।
খাচ্ছি। আমার পাশে সিট কিন্তু খালি রয়েছে। কেউ নাই। যাই হোক, বাই বাই।